বৃষ্টিতে বেড়েছে চায়ের উৎপাদন, আসতে শুরু করেছে নতুন করে নিলামে উঠছে গুণগত চা পাতা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের বোলগাঁও চা বাগান থেকে যুক্ত হয়েছেন হোসেন জিয়াদ। এছাড়াও শ্রীমঙ্গলের বাড়াউড়া চা বাগান থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। তবে শুরুতে আমরা যাব বোলগাঁও চা বাগানে। জিয়াদ, কয়েকদিন আগের তীব্র তাপ প্রবাহের কারণে চা বাগানগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আবার বৃষ্টি হওয়াতে সেই ক্ষতি কতটুকু কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে জানাবেন, এবং গুণগত চা পাতা উৎপাদনে আর কি কি করণীয় রয়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি মূলত গুণগত চা পাতা উৎপাদনের জন্য আবহাওয়াটা অনুকূলে থাকা সবচেয়ে বেশি এখনকার যে আবহাওয়া, উদ্যোক্তারা বলছেন যে এটি একেবারেই অনুকূল আবহাওয়া। রাতের বেলা বৃষ্টি হচ্ছে এবং দিনের বেলা রৌদ্র, চা পাতাগুলো বেড়ে উঠতে, এবং রাতের বেলায় যখন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয় সেই হিসাবে মূলত চা গাছের জন্য যে পরিমাণ পানি বা পাতার জন্য রসের জন্য যে পরিমাণ পানির প্রয়োজন সেটি পেয়ে যায়। ফলে এখনকার যে চা বাগানের পরিস্থিতি সেটি অনেক ভালো, এবং তারা বলছেন যে এবার যে পাতা এসেছে সেটি অন্য বছরগুলোর তুলনায়ও ভালো এবং বেশ ঘন। সে কারণেই তারা মনে করছে যে এবার উৎপাদনের পরিমাণও তাদের অনেক বেশি হবে, এবং এরই মধ্যে গত বছর যে পরিমাণ তারা উৎপাদন করতে পেরেছেন গত বছর, তার চাইতে উৎপাদন বেশি হবে। একটু পরিসংখ্যান দিলে বলতে পারি যে 2022 সালে যেখানে দেশের 9,38,00,000 কেজি চা পাতা উৎপাদন হয়েছে, সেখানে 2023 সালে অর্থাৎ শেষ বছরে এসে চা পাতা উৎপাদন হয়েছে 10,29,00,000 কেজি, অর্থাৎ গত 176 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি চা পাতা উৎপাদন হয়েছে। কিন্তু উৎপাদন হলেও উদ্যোক্তারা বলছেন তারা যে দেশের 168টি চা বাগান, সব চা বাগান মিলে তারা প্রায় 465 কোটি টাকার মতো লোকসানের মধ্যে পড়েছেন। অর্থাৎ উৎপাদন যত বেশি হচ্ছে তারা তত বেশি চিন্তিত হয়ে পড়ছেন, কারণ চা পাতার যে উৎপাদন মূল্য সেটি তারা বলছেন যে এখন প্রতি কেজি চা পাতা উৎপাদন করতে তাদের সব মিলিয়ে জ্বালানি থেকে শুরু করে শ্রমিক মূল্য সব মিলিয়ে 230 টাকা তাদের প্রয়োজন হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি চা পাতা উৎপাদন খরচ যেখানে 230 টাকা, সেখানে এবছর নিলামে চা পাতার প্রতি কেজি মূল্য ছিল 171 টাকা। তো সে কারণে প্রায় প্রতি কেজিতে তাদের 60 টাকার মতো লোকসান করতে হচ্ছে এখন পর্যন্ত। তো এই বিষয়ে আসলে উদ্যোক্তারা বলছিলেন যে চা পাতা উৎপাদনের দিক থেকে যদি এখন লাভের দিকে যেতে হয় তাহলে এই মুহূর্তে রপ্তানি বাড়ানোর কোনো বিকল্প নেই। অর্থাৎ চা পাতা এখন কিন্তু খুব 1%-এরও কম পরিমাণ বিদেশে রপ্তানি হচ্ছে। এর মধ্যে বলে রাখি যে 10,29,00,000 কেজি যে চা পাতা উৎপাদন হয়েছে, বাগান মালিকরা বলছেন তার মধ্যে নিলামে বিক্রি হয়েছে মাত্র 9,71,00,000 কেজি, অর্থাৎ প্রায় 60 লাখ কেজি চা অবিকৃত থেকে গেছে, যার বাজার মূল্য প্রায় 450 কোটি টাকা। অর্থাৎ এখন দেশে যে পরিমাণ চা পাতার প্রয়োজন তার চাইতে বেশি উৎপাদন হচ্ছে, অর্থাৎ ভোগের চাইতে উৎপাদনের পরিমাণ বেশি। এই অবস্থায় বাগান মালিক এবং উদ্যোক্তারা বলছেন যে চা শিল্পকে যদি রক্ষা করতে হয় তাহলে এই মুহূর্তে যে পরিমাণ চা পাতা উৎপাদন হচ্ছে সেটি থেকে বিদেশের দূতাবাসগুলো আসলে রপ্তানি বাড়ানো এবং বিভিন্ন দেশে রপ্তানির জন্য উদ্যোগ নেওয়া এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা একটু মৌলভীবাজারে চা পাতার খবর জানতে চলে যাব, সেখানে আমাদের সহকর্মীর কাছে। জিয়াদ, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের বাড়াউড়া চা বাগানে। দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে সবুজ চা পাতা এসেছে, এবং প্রতিটি গাছেই কিন্তু সবুজ চা কচি পাতা গজিয়েছে। যেখানে কয়েকদিন আগেও যেখানে চা পাতা লাল হয়ে একদম ধূসর বর্ণ হয়ে গেছিল, অনেক জায়গায় কিন্তু পাতা জ্বলে নষ্ট হয়ে গেছিল, এখন সেখানে সবুজের সমারোহ বিরাজ করছে, এবং বৃষ্টির কারণেই কিন্তু চা গাছগুলো ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহের বৃষ্টির পরিমাণ যদি শ্রীমঙ্গলে বলি, সেটা হচ্ছে 455 মিলিমিটার বৃষ্টিপাত এক সপ্তাহে হয়েছে। অর্থাৎ চায়ের যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন সে পরিমাণ বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং আবহাওয়া ইতিমধ্যে অনুকূলে রয়েছে, সূর্য আছে, পাশাপাশি বৃষ্টি হচ্ছে। গত এপ্রিলে কিন্তু প্রচুর পরিমাণে খরা দেখা দিয়েছিল, এবং খরার কারণে সবগুলো বাগানে 168টি বাগানের প্রায় বাগানগুলোতেই কিন্তু খরায় ডুবছিল এবং চা পাতা নষ্ট হয়ে যাচ্ছিল, লালচে হয়ে যাচ্ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে, এবং সেখানে ঘুরে দাঁড়ানোর পিছনের কারণ হিসেবে বলছেন চা গবেষণা ইনস্টিটিউটের ডক্টর ইসমাইল হোসেন, বলছেন যে বাগানগুলোতে প্রচুর পরিমাণে শেডটি আছে সেই শেডগুলো সাধারণত তাপমাত্রা রোধ করতে পারে, এবং 10 ডিগ্রি পর্যন্ত, 10 থেকে 11-12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রোধ করতে পারে। এই জন্য চায়ের গাছগুলো নষ্ট হয় না। কিন্তু
যে বাগানগুলোতে শেডটি না থাকে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চায়ের রেড স্পাইডার বা অন্যান্য রোগ দেখা দেয় এবং এতে করে চা নষ্ট হয়। আমি যদি নিলামের কথা বলি তাহলে শ্রীমঙ্গলে ইতিমধ্যে 3টি নিলাম হয়ে গিয়েছে। প্রথম নিলামে 265 টাকার উপরে চায়ের প্রতি কেজি, অর্থাৎ ভালো চা। আপনারা জানেন যে টি বোর্ড সহ বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে চায়ের গুণগত মান ভেদে চায়ের দাম সর্বোচ্চ 160 টাকা থেকে 300 টাকা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে এবং নির্ধারণের পর থেকে কিন্তু চায়ের দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে। যদিও গত দুটি অকশনে চায়ের গুণগত মান তেমন ভালো ছিল না, কিন্তু গত নিলাম থেকে অর্থাৎ তৃতীয় নিলাম থেকে গুণগত মান ভালো হচ্ছে, অর্থাৎ বৃষ্টির কারণে চায়ের নতুন কুড়ি এসেছে এবং গুণগত মান ভালো হচ্ছে। ভালো হওয়ার কারণে কিন্তু চায়ের দামও বৃদ্ধি পাচ্ছে। গত নিলামে প্রায় 265 টাকা বা 64 টাকার মতো পার কেজি ব্ল্যাক টি বিক্রি হয়েছে। কোনো কোনো চা পাতা কিন্তু 300 টাকার উপরে বিক্রি হয়েছে। গ্রিন টি বিক্রি হয়েছে প্রায় 1200 থেকে 1400 টাকা কেজিতে। চা প্ল্যান্টার্সরা বলছেন যে চায়ের যে দুর্দশা চলছে, এই দুর্দশা কাটিয়ে উঠতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভারত থেকে অবৈধভাবে যে চা পাতাগুলো আসছে বা নিম্নমানের চা পাতা যেগুলো আসছে সেগুলো রোধ করতে হবে। বিশেষ করে পঞ্চগড়ের চা, তারা বলছেন যে পঞ্চগড়ের চায়ের গুণগত মান ভালো না থাকার কারণে দামটা পড়ে যাচ্ছে এবং অনেকগুলো বাগান আছে যেখানে কিন্তু চা পাতা চয়নের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। চা পাতা চয়ন করতে হলে যেখানে হাত দিয়ে দুটি কুড়ি চয়ন করার কথা, অর্থাৎ 2.5 চয়ন করার কথা, সেখানে তারা কাঁচি দিয়ে চা পাতা উত্তোলনের কারণে কিন্তু রাউন্ডটা দেরিতে আসছে। প্রতি বাগানে যদি 1 সপ্তাহ পর পর রাউন্ড দেওয়া যায় তাহলে চায়ের গুণগত মান খুবই ভালো থাকে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোথাও কোথাও 14 দিন বা 18 দিন বা 30 দিন লেগে যাচ্ছে। এতে করে চায়ের গুণগত মান নিম্ন দিকে যাচ্ছে। আমি কথা বলেছিলাম টি বুক অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মনিরের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে চায়ের গুণগত মান ভালো থাকলে কিন্তু চা নিলামে চায়ের দাম বাড়বে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গল থেকে চা নিয়ে সর্বশেষ। মুক্তি। তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া চায়ের উৎপাদন বৃষ্টির কারণে আবারও সেটি বাড়তে শুরু করেছে। সে খবর জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং শ্রীমঙ্গল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।